বাদ খেতে হবে গিয়ে। আচ্ছা কেস জানো তো, মামলা চলে না, জানা আছে এটা? এই আইনটা বেল দেয় না, দেখতে দেয় না, খবর দিতে দেয় না, মরে গেলে লাশ দেয় না। যে মাংস খায় সে মাংসর টেস্ট বুঝে, যে মাছ খায় সে মাছের টেস্ট বুঝে, যে জেল যায় সে জেলের যন্ত্রণা বোঝে। তাই অনুব্রত মণ্ডলী এই এসআইআর আবহে, এসআইআরে যে এত এত লোকের নাম বাদ যাচ্ছে, তো এই এসআইআর এর নামগুলো বাদ যাওয়ার কারণে অনুব্রত তার ছায়া সঙ্গীদের বলছে, যদি এই 60% চলে যায় তাহলে যে কি হবে, লাশ পাবে না, কারোর সাথে যোগাযোগ করতে পারবে না, এই করতে পারবে না, ওই করতে পারবে না। তার মানে বোঝাই যাচ্ছে যে সে জেল খেটে এসে সে যে অভিজ্ঞতাটা নিয়েছে সেই অভিজ্ঞতার কথাটাই বর্ণনা করছে। কারণ যদি টিএমসি বর্তমান এই এসআইআর এর নামের থেকে যদি বাদ পড়ে যায়, যে 40% বা 60% যদি বাদ পড়ে যায়, টিএমসি হেরে যাবে। আর যদি হেরে যায় তাহলে টিএমসির অবস্থা কি হবে সেটাই বোঝাচ্ছে। একবার শুনে নিন অনুব্রত কি বলছে। আমি তো বললাম টাইম কোথা নাগাদ বাড়ালো বলে, এত ভোটার যদি 40% যদি হয়, 60% ভোটার যদি বাদ যায় তো কি হবে বুঝতে পারছো? কেঁদে কুল পাবে না, এটা হাসি করা নয়, ওই ধান আলু বেরিয়ে যাবে, ছেলের ভাত খেতে হবে গিয়ে। আচ্ছা কেস জানো তো, মামলা চলে না, জানা আছে এটা? এই আইনটা বেল দেয় না, দেখতে দেয় না, খবর দিতে দেয় না, মরে গেলে লাশ দেয় না, জানা আছে এগুলো? অনুব্রত মণ্ডল তিহার জেল খেটে এসছে, দেখতে দেয় না, বেল দেয় না, মরে গেলে লাশ দেয় না, এসব অভিজ্ঞতা হয়েছে অনুব্রত মণ্ডলের। যার জন্য অনুব্রত মণ্ডল এখন বলছে, যদি তৃণমূল এই ভোটে হেরে যায় কোনো কারণে, এই যে এসআইআর প্রক্রিয়াটা শুরু হয়েছে তাতে মমতা ব্যানার্জি বলছে যত হিন্দু শরণার্থী আছে তাদের ভোটের নাম কেটে দাও, আর যারা অনুপ্রবেশকারী আছে, যারা তাদের কথা বলে, তাদের দৌলতে চলে, তাদেরকে ভোটে রাখার জন্য যদি 40% বা 60% যদি কেটে যায় তাহলে মমতা ব্যানার্জি জিততে পারবে না। আর যদি না জিততে পারে তাহলে জেল খাটতে হবে, আর যখন জেল খাটবে তখন ওই ধান আলু বেরিয়ে যাবে, তখন কারোর সাথে দেখা করা হবে না, কারোর সাথে কথা বলা হবে না, কোনো বেল হবে না, মরে গেলে লাশ পাওয়া যাবে না। এই অভিজ্ঞতার কথাগুলো বলছে, একবার জেল খেটে এসছে। তো সকলকে বলবো, যারা যারা এই ভিডিওটা দেখছেন, যে সব বিএলওরা দেখছেন, যে সব ইআরওরা দেখছেন, যদি একবার আপনারা এই অনুব্রতর খপ্পরে পড়ে যদি আপনারা সেই মৃত ব্যক্তিগুলোর নাম তুলে দেন বা অবৈধ কিছু করেন, তাহলে এটা আপনাদের কপালেও হতে পারে যে বেল পাবেন না, ডেড বডি পাবেন না, ওই ধান আলু বেরিয়ে যাবে, এসব কিছু হতে পারে। তাই সতর্ক থাকুন, আপনারা ভুল করেও মানুষের ফাঁদে পা দিয়েন না। এটা হচ্ছে প্রথম বিএলওদের কথা। দ্বিতীয়, যেসব তৃণমূলীরা এই যে বলছে যে সকলের নাম তুলে দিতে হবে, দেখেছেন যে 2208টি বুথে 100% ফর্ম ফিল আপ হয়েছে। আমার তো ইচ্ছা করছে সেই সব বুথে গিয়ে বসবাস করি, তাহলে আমি চিরজীবী হয়ে থাকবো, চিরঞ্জীবী, আমার জন্মও থাকবে না, মৃত্যুও থাকবে না। আমি সেই সব বুথে গিয়ে ভোটার লিস্টটা নামও উঠাতে ইচ্ছে করছে বর্তমানে। যাই হোক, সেসবের কিন্তু প্রকৃত ব্যবস্থা হবে। তাই অনুব্রত জেল খেটে এসে জেলের মর্মটা বুঝে, যার জন্য চাইছে যে এখন যদি টিএমসি হারে তাহলে কিন্তু টিএমসির সকল লোক ওই একই রকম বিপদে পড়বে, যার জন্য তৃণমূলকে যেন তেন প্রকারে জিতাতে হবে। কি বলেন আপনারা? এ বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।